ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে একেবারে জমে যাবে। তো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকুন যে আমি আজকে আপনাদেরকে কি রেসিপি দেখাচ্ছি। তো আমি আমার এই বাগান থেকে পুঁই শাক তুলে নিলাম। তো এখানে আমার কিছুটা পাতা লাগলো, এর যে ডাঁটাটা সেটা লাগবে না। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নেব বড় চামচের 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি, বড় চামচের 4 ভাগের 1 ভাগ নুন, 1 ভাগ হলুদ গুঁড়ো আর 1 ভাগ মতো আদা রসুনের পেস্ট। এরপর সামান্য পরিমাণের জল দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব পুরোও হবে না। এই যে দেখুন, এরকম টাইপের আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এটাকে আবারও একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব ভাজার জন্য। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। আর এখানে দেখুন চিংড়ি মাছ নিয়েছি অল্প পরিমাণের। এই চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণের হলুদ আর নুন দিয়ে এটাকে মাখিয়ে সাইডে রেখে দিলাম। এরপর এই ব্যাটারের মধ্যে একটা করে পুঁই পাতা 2 সাইড ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুটা ব্যাটার চিংড়ি মাছের ওপর দিয়ে দেব, যাতে চিংড়ি মাছগুলো ছেড়ে চলে না আসে যখন তেলের মধ্যে এটা ভাজবো। এরপর দেখুন এই পুঁই পাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে লালচে লালচে দেখতে হয় এবং খেতেও মুচমুচে হয়। তো এই যে দেখুন, এখন আমি এটাকে উল্টে দেব আর লালচে লালচে করে ভেজে নিতে হবে। এগুলো খেতে খুবই মুচমুচে লাগে আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। ডাল আর এই পুঁই পাতার বড়া হলে কিন্তু আর কিছু চায় না। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর ভিডিওতে যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ারও করতে কিন্তু ভুলবেন না।